লেমন চিকেন সুস্বাদু খাবার, একবার খেলে মন হয় ভালোবাসার। হ্যালো ভিউয়ার্স, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আবার এসে পড়েছি তোমাদের সামনে নতুন ও মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো লেমন চিকেন। এটা হলো আমার নিজস্ব সিম্পল একটি রেসিপি। সিম্পল হলেও টেস্ট কিন্তু দুর্দান্ত। তাই বলছি, নিজেরা বানিয়ে টেস্ট করবে, তারপর কমেন্টসে বলবে কেমন লাগলো। তাহলে এখন শুরু করা যাক। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি সামান্য অয়েল। রিফাইন অয়েল দেবেন, আপনারা যে কোনো রিফাইন অয়েল দিতে পারেন। আমি অলিভ অয়েল দিয়েছি। তারপর দিচ্ছি অরিগ্যানো। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর দিচ্ছি লেমন জেস্ট। ও লেবুর রস। তারপর রসুন কুচি। এবার একটা কথা আমি সবসময় বলি তোমাদের, চিকেনটা ম্যারিনেট করে যত সময় বেশি ঢাকা দিয়ে রেখে দেবে, ততই কিন্তু চিকেনটা খাবার সময় সফট লাগবে। এবার ম্যারিনেট করে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে 3 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমি একটা সস বানিয়ে নেব। তার জন্য প্রথমে প্যানটা গরম করে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিলাম সামান্য বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে 1.5 টেবিল চামচ মতো ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব, যেন লাম্পস না পেকে যায়। এরপর দিয়ে দিব 1 কাপ দুধ। ভালো করে মিক্স করে সাইডে রেখে দেব। সস আমার তৈরি হয়ে গেল। এবার যাচ্ছি তৃতীয় স্টেপ। প্যান গরম হলে দিয়ে দিলাম অলিভ অয়েল। আপনারা যে কোনো রিফাইন অয়েলও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি।
একটু ফ্রাই হলে, খুব বেশি ফ্রাইয়ের দরকার নেই, ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে প্যানে দিয়ে দিলাম। এবার চিকেনটা ঢাকা দিয়ে বারবার একটু একটু করে নেড়ে দিতে হবে, মাঝে মাঝেই খুলে নেড়ে দিবেন। চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার বারবার দেখে নেবেন চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তারপর ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিবে স্বাদ মতো। এবার ঢাকা দিয়ে খুব বেশি রাখতে হবে না। চিকেনটা রেডি হয়ে গেল। আমার চিকেন রেডি, লেমন চিকেন। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর দেখো কত সিম্পল আর খেতে তেমনি টেস্ট। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে। অবশ্যই তোমরা করে খাবে। দেখো, তোমরা যদি ভালো ভালো কমেন্টস করো তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আমাদেরও আগ্রহী হব আমরাও। আর তখন আমরা তোমাদেরকে ভালো ভালো রেসিপি দিতে পারবো। তাহলে টাটা, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। দেখি কি বানানো যায়। সবাই ভালো থেকো।